আমার রব, আমার করুণাময় মালিক, আপনি সেই সত্তা যিনি আল মালিক এবং আমি আপনারই বান্দা। এই যে আমার জীবন, তা চলছে আপনার নিয়মের অধীনে, আপনার নির্দেশিত পথে। আমি জানি এই মহাবিশ্বে আপনি একমাত্র রব এবং আমি আপনার সৃষ্টির একটি তুচ্ছ অংশ। আমার জীবনের সমস্ত অস্তিত্ব, প্রয়োজন ও গন্তব্য আপনারই হাতে। এই চরম সত্য অনুধাবন করা আমার হৃদয়ে প্রশান্তি এনে দেয়। আমি যখন ভাবি হে রব, আমি আপনারই বান্দা আর আপনি আমার রব, তখন এই উপলব্ধি আমাকে আপনার প্রতি পূর্ণ দাসত্ব ও নির্ভরতায় বাধ্য করে। আমি লজ্জিত হে আল্লাহ, আমি ভুলে যাই যে আপনার রুবুবিয়াত আমার জীবনের সমস্ত ক্ষেত্রে পরিব্যাপ্ত। তবু আমি অস্থির হই এবং আপনার ফয়সালার উপর প্রশ্ন তুলি। এই চরম উপলব্ধি ও মিনতি নিয়ে আজ আমার হৃদয় আপনার আরশের দিকে তাকিয়ে আছে। হে রব, আপনি আমাকে আপনার শ্রেষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আপনি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আমার অন্তরকে সেই দৃঢ় বিশ্বাস দ্বারা পূর্ণ করুন, যা আমাকে জীবনের প্রতিটি মুহূর্তে আপনার দাসত্বে অবিচল রাখবে এবং আমার শেষ নিঃশ্বাস যেন আপনার প্রতি পূর্ণ আত্মসমর্পণের সাথে হয়। ইয়া আল্লাহ, এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত উদ্বেগ ও অস্থিরতা দূর করে দেয়। আমি জানি লা ইলাহা ইল্লা আনতা ছাড়া আমার কোনো আশ্রয় নেই। আমি যখন ভাবি আমার প্রতিটি দিন যেন হয় আপনার সন্তুষ্টি অর্জনের দিন, তখন সেই সন্তুষ্টি লাভের জন্য আপনার দাসত্ব মেনে নেওয়া আবশ্যক। এই সত্য আরও স্পষ্ট হয় আমার প্রতিটি জিকির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে, আর আপনারই তৌফিকের মাধ্যমে আমি আমার জীবনের সমস্ত ভার আপনার হাতে ছেড়ে দিতে চাই। আপনার ভালোবাসা, আপনার দয়া, আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই পরম নিরাপত্তা ও আরোগ্য লাভ করতে চাই। আমি আপনারই বান্দা আর আপনি আমার রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার ওপর, হে সেই ব্যক্তি যিনি আল্লাহর দাসত্বে আত্মসমর্পণ করতে চান। এই মুনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ। যখন আপনার হৃদয় জীবনের অনিবার্য সমাপ্তির চিন্তায় ভীত, তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয়, যা শুধু আল্লাহর একান্ত করুণায় নিহিত। এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য, কারণ আল্লাহর রুবুবিয়াত ও আপনার আবদিয়াতের উপলব্ধি করাই ইমানের মূল ভিত্তি। এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট www.ummahkanth.com যুক্ত থাকুন। যদি এই মুনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে, তবে একটি লাইক, একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতে দেওয়ার সঙ্গী হতে পারেন। আপনার প্রতিটি সমর্থন, আপনার প্রতিটি সাবস্ক্রিপশন, তা যেন আপনার জন্য এই মানসিক শান্তি লাভের কারণ হয়। হে আমার মালিক, আমার রব, আমি আপনারই বান্দা আর আপনি আমার রব। আমি জানি আপনি তো পবিত্র কোরআনে আপনার বান্দাদের সম্পর্কে বলেছেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর তারা অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতা নাজিল হয়। সূরা ফুসসিলাত আয়াত 30 অংশ। হে আল্লাহ, আপনি আমাকে আপনার প্রতি অবিচল থাকা বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আপনি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আমাদের অন্তরকে আপনার ফয়সালার প্রতি সন্তুষ্টি দ্বারা পূর্ণ করে দিন এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আপনার আনুগত্যের পথে পরিচালিত করুন। আমার এই জীবনকে আপনার প্রশংসা দ্বারা সর্বদা সিক্ত রাখুন ইয়া আল্লাহ। আমার এই জিকিরের জবান, হে আল্লাহ, যেন সব সময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে। আমি যখন আপনার নাম নেই, আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে, কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। আমার প্রতিটি আমলই তো ত্রুটিপূর্ণ, কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক। জিকির, দাসত্ব ও সার্বভৌমত্ব। হে রব, আপনার দাসত্ব নিজেকে পুরোপুরি সমর্থন করতে এবং চূড়ান্ত মুক্তি নিশ্চিত করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি ও আপনার ইখলাস। গুনাহ ঝরা জিকির ও তওবা। আপনার সার্বভৌমত্বের ওপর সন্দেহ করা ও আপনার দাসত্ব থেকে বিচ্যুত হওয়া গুনাহ। আমি যখন ভাবি আমার এই দুর্বল ঈমান দিয়ে আমি কিভাবে আপনার ফয়সালা বুঝব, তখন এই উপলব্ধি আমাকে আরো বেশি তওবা করতে বাধ্য করে। আমার প্রতিটি কান্না আপনি দেখছেন, আর এই অশ্রু আমার পাপের অনুতাপ। এই গুনাহ ঝরা জিকিরই আমার আমল নামাকে পরিষ্কার করে, যাতে আমার প্রতিটি তাসবিহ গুনাহগুলোকে ছড়িয়ে দেয়। সিজদা ও চূড়ান্ত দীনতা। সিজদাই হলো আপনার কাছে জীবনের প্রতিটি অবস্থায়
আপনার রুবুবিয়াত মেনে নেওয়ার সর্বোচ্চ প্রকাশ। আমার প্রতিটি সিজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয়। আমি যখন আপনার ফয়সালার উপর সন্তুষ্ট থাকার তৌফিক চাই, তখনও এই সিজদাই আমার আত্মসমর্পণের প্রমাণ। কোরআনের দোয়া ও জিকির। সর্বদা রব্বানা বলে আপনাকে ডাকা এবং কোরআনের দোয়া নিয়মিত পাঠ করা। আমি যখন ভাবি আমার প্রতিটি সিজদা আমার জান্নাতের পথ সহজ করছে, তখন এই সিজদাই আমার দাসত্বের সর্বোচ্চ প্রতীক। শেষ জিকিরের চূড়ান্ত আমল। আমার জীবনের শেষ কথাটি যেন হয় আপনারই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল, যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসেব থেকে মুক্তি দেবে। আমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানটি দান করুন, যেখানে আমি আমার পরিবার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব। আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না আল্লাহ। এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরও ইখলাসপূর্ণ করে। হে আমার প্রতিপালক, আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি বিশুদ্ধ ঈমান নিয়ে অবিচল থাকে। আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায়। আপনি তো আল মুজিব, যিনি আমার সব দোয়া শুনছেন। আমি আপনার কাছে পানাহ চাই আল্লাহ। আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতে আমাকে আপনার পথ থেকে বিচ্যুত করতে না পারে। আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয়। আমি তওবা করছি আল্লাহ, আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত। আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন। আল্লাহর দাসত্ব ও চূড়ান্ত মুক্তির জন্য প্রার্থনা। হে আল্লাহ, হে আরশের মহান মালিক, হে আল মালিক, আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত। আপনি আমাকে আপনার শ্রেষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত করুন এবং আপনার রুবুবিয়াত মেনে নিয়ে চলতে সাহায্য করুন। আপনি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আমাদের হৃদয়ে আপনার প্রতি গভীর ভালোবাসা ও নির্ভরতা সৃষ্টি করুন এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আপনার আনুগত্যের পথে পরিচালিত করুন। ইয়া আল্লাহ, আপনাদের জবানকে গীবত, মিথ্যা এবং নফসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন, যা হৃদয় শান্তি নষ্ট করে। আমাদের মা, বাবা, আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয় শান্তি খুঁজে পেয়েছেন। তাদের কবরকে জিকিরের নূর দিয়ে আলোকিত করুন। হে আমার মালিক, আমাদের জীবনের সকল কষ্ট, হতাশা ও ব্যর্থতা দূর করে দিন। আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার ওপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের ইবাদতকে কবুল করুন, বিশেষ করে আমাদের সলাত, সিয়াম ও জিকিরকে, এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন। আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন, যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে, শান্ত ও তৃপ্ত হৃদয়ে, ঈমানের সাথে। আমাদের জীবনের শেষ কথাটি যেন হয় আপনারই জিকির। কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। হাসরের ময়দানে আপনার আরশের ছায়াতলে আমাদের স্থান দিন। আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার উসিলায় আমাদের জন্য জান্নাতুল ফেরদৌসের দরজা খুলে দিন, যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দিদার লাভ করব। আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক, হে রাব্বুল আলামিন। আমিন। এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।